মটরশুঁটির কচুরি আর আলুর দম। আর এই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এবছর সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছে, আমরা বেছে নিয়েছি সোমবার দিন, যেহেতু প্রথম বাড়িতে সরস্বতী পুজো করছি। সরস্বতী পুজোর এবার মেন উপলক্ষ হচ্ছে আমার ছেলের হাতে খড়ি দেওয়া। তার জন্য একদম সকাল সকালই পুজোটা শুরু করে দেব। এর জন্য একদম সকাল সকালই সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন প্রায় 7টার মতো বাজে। ঠাকুরমশাই বলেছে 7:30টায় আসবে, তার জন্যই তাড়াহুড়ো করে একটু জোগাড়যন্ত্র করে নিচ্ছি। একটু তো আজকে ভোরবেলায় উঠেছি। প্রথমে এই যে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, তারপর সরস্বতী মায়ের সব কিছু জোগাড় করে নিয়েছি। 7:30টা বাজে, এখনো পর্যন্ত বাইরের কুয়াশা এখনো কাটেইনি। বাইরে এখনো অনেক কুয়াশা। আজকে একটু ঠান্ডাটাও একটু বেশি পড়েছে। আর যেরকম টাইম তেমনই ঠাকুরমশাইও চলে এসছে। আমার ছেলেকে তো একদম সকাল সকাল উঠিয়ে যেহেতু স্নান করিয়েছে, তাই দেখো এখন মনে হচ্ছে কি ওর একটু ঘুমই পাচ্ছে বেশি। ও তো বাবার কোলে এখনও ঝিমোচ্ছে। ঘুম থেকে যেহেতু তুলে ওকে স্নান করিয়ে পুজোতে বসিয়েছে, এর জন্য ওর মনে হচ্ছে এখনও ঘুম পাচ্ছে। আর এখানে তো বেশ ভালো করে ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিয়েছে। পুজোটা হয়ে মোটামুটি গেছে। আর এখন এই যে বাবানের প্রথম হাতে খড়ি। ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি, ছেলেটা যেন আমার মানুষের মতো মানুষ হয়। তোমরাও সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলেটা অনেক বড় হতে পারে। আজকের দিনটা ওর কাছে বিশেষ একটা দিন। আজকে থেকেই আমার ছেলে লেখা শুরু করবে। এখন তো মোটামুটি সব পুজো হয়েই গেছে, আর অঞ্জলিও যেহেতু হয়েই গেছে, এরপরে হবে হচ্ছে আরতি। পুজোটা প্রায় শেষের পথে। এখন আরতিটা তো হয়েই গেছে। এরপরে সবাইকে প্রসাদ দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে আবার একটু মেলাতেও যাব ঘুরতে। এখন চলে এসেছি রান্নাঘরে। পুজো তো শেষ হয়েই গেছে, তার সাথে সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর এখন তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। করছি হলো সজনা ফুলের বড়া। অনেক দিন পর সজনা ফুলের বড়া খাচ্ছি। আমার কিন্তু সজনা ফুল, সজনা ডাঁটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার সাথে কুমড়ো ফুলের বড়াও করছি। এখন রেডি হয়ে চলে এসেছি মেলাতে ঘুরতে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আজকে আসতে। কারণ মনোজ আর আমার ছেলে দুজনে মিলেই 4টের সময় ঘুম থেকে উঠেছে। আস্তে আস্তে 4:30 বেজে গেল। আর এদিকে তাড়াহুড়ো করেও বাড়িতে যেতে হবে। মনোজের আজকে আবার রাতে ডিউটি আছে, তার জন্য তাড়াতাড়ি যেয়ে বাড়িতে আবার রান্নাও করতে হবে। তার জন্য বেশিক্ষণ আর মেলাতে থাকতে পারবো না। 6টার মধ্যেই বাড়ি চলে যেতে হবে। রাতের বেলা এইখানে যে প্যান্ডেলগুলো আরও বেশি দেখতে সুন্দর লাগবে। ভেবেছিলাম সন্ধ্যার পরেই আসবো, আর আসার তো হবে না। সন্ধ্যার মধ্যে আজকে বাড়ি চলে যাব। এই মাঠের মধ্যে 3টে বড় বড় প্যান্ডেল হয়েছে। চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই।
প্রতিমাগুলো সবকটাই খুব সুন্দর হয়েছে। যেমনি প্যান্ডেলগুলো সুন্দর হয়েছে তেমনই মায়ের মূর্তিগুলো অসাধারণ হয়েছে। আর চারিপাশে এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে এত ভালো লাগছে। আর এই যে মাঠটা, এই মাঠ ভরা লোকজন, আর সবাই আজকের দিনে ছেলেরা মেয়েরা এত সুন্দর সেজেগুজে এসেছে, দেখতেও এত ভালো লাগছে। ছোটোবেলায় এই সরস্বতী পুজোর জন্য আমরা সব সময় ওয়েট করে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে, আর আমরা সকাল সকাল উঠে স্নান টান করে শাড়ি পরবো আর খুব সুন্দর করে সেজে গুজে স্কুলে যাব, পড়ার ব্যাচে যাব যেখানে স্যাররা পুজো করে। বাড়ির সবাই মিলে নিজেকে তৈরি করতে মানে এতটা আনন্দ হতো কি বলবো। সকাল সকাল মা শাড়ি পরিয়ে দিত, কিভাবে সাজবো, একটা আলাদাই আনন্দ ছিল। ওই আনন্দগুলো কেন জানি না আগের থেকে অনেক চলে গেছে, এখন তো আর সেই দিনই নেই। আশেপাশে সবাইকে দেখে এত ভালো লাগছে, পুরনো দিনগুলো আবার মনে হয় ফিরে আসছে। আজকে সবাইকে দেখছি আর খুব ভালো লাগছে, মনটা একদম জুড়িয়ে গেছে। আর এবার দেখতে দেখতে আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানেও বেশ সুন্দর করে মায়ের পুজো করেছে, প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে। এখানেও মায়ের মূর্তিটা অসাধারণ হয়েছে, এত ভালো লাগছে। আজকে বাগদেবীর পুজো হচ্ছে। যে কটা প্যান্ডেল হয়েছিল আর যে কটা ঠাকুর হয়েছিল এই একই জায়গাতে মোটামুটি দেখা হয়ে গেছে। এখন একটু মেলার মাঠটা ভালো করে ঘুরবো, একটু দোকানপাটগুলো দেখবো। এদিকে আমার ছেলে একভাবে তাকিয়ে আছে। এখানে এই যে মিকি মাউসটা আছে, বাচ্চারা বেশ খেলছে। ওর বাবা ওকে বলছে যা তুই যে একটু খেল, ও যাবে না, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা যে খেলছে ওটাই ও দেখবে। সবাই যেইভাবে এই মিকি মাউসের মধ্যে লাফাচ্ছে, ও চুপচাপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখবে, কিন্তু ও যাবে না। অনেক তো মেলা ঘোরা হলো, এবার একটু খাওয়ার দাওয়ার পালা। মেলাতে এসছি, ফুচকা খাবো না তা কি হয়? এখন চলে আসলাম ফুচকা খেতে। এখানে 10 টাকার 4টে ফুচকা দিচ্ছিল, আর আমাদের ওখানে 10 টাকার 6টা ফুচকা দেয়। দিন দিন ফুচকা না কমেই যাচ্ছে। ফুচকাটা খেতে দারুণ ছিল। মোটামুটি তো এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। আর এখানে না রাতের বেলা বেশ সুন্দর করে চারিদিকে লাইটিং করা আছে। রাত হয়ে গেলে দেখতে আরও বেশি ভালো লাগবে লাইটগুলো জ্বালালে। আমরা তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, বাড়িতে চলে যেতে হবে। এবার চলে এসেছি মথুরা কেক খাওয়ার জন্য। মেলায় গেলে আমি এই গরম গরম মথুরা কেক খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেকেও একটু দিচ্ছে। আমরা দুজনেই এই মথুরা কেক খাওয়ার পর একটু আশেপাশে মেলায় কি কি জিনিসপত্র আছে সেগুলো একটু দেখে নিচ্ছি। মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে কল্যাণীতে, একদম কল্যাণী ITI মোড়ের ওখানে। আজকে আরও ইচ্ছা ছিল অনেকক্ষণ থাকার, কিন্তু যেহেতু মনোজের আজকে ডিউটি আছে তার জন্য আর থাকা হলো না। এখন সোজা চলে যাব কল্যাণী ITI মোড়ে।
কল্যাণী ITI মোড়ের পাশেই শুভম রোল সেন্টার থেকে একটা রোল কিনে খাবো, কারণ মেলাতে ভেবেছিলাম রোল খাবো, আর মেলার রোল কেমন হবে না হবে তাই ভেবে আর মেলা থেকে রোল খেলাম না। আর কল্যাণীতে আসলেই আমি শুভমের রোল তো অবশ্যই খাই, যখনই রোল খাওয়ার ইচ্ছা হয় শুভমের রোলই খাই। কেন জানি না, এই রোলটা খেতে আমার ভীষণ ভাল লাগে এই দোকানের। আজকে প্রত্যেকটা রেস্টুরেন্টেই ভীষণ ভিড়। মনোজের ডিউটি না থাকলে আমরাও আজকে রাতে ডিনার করেই বাড়িতে যেতাম। এই যে এখন চলে এসেছি শুভমের রোল সেন্টারে। এখান থেকে একটা এগ চিকেন রোল নিয়ে আমি খেলাম, আর মনোজ এগ রোল খেলো। রোল নেওয়া এবং খাওয়া তো সবই কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যেয়ে তো রান্না করতেই হবে, কিছু করার নেই, আজকের দিনেও কাজ। বাড়িতে তো অনেক তাড়াহুড়ো করে আসলাম, 6টা বেজে গেছে, বর আবার যাবে হচ্ছে ডিউটিতে। আর এইদিকে দেখো তাড়াহুড়ো করে এখন এই যে এদিকে একদম তাড়াহুড়ো করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। এইদিকে এই যে ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে, ছেলেকে খাওয়াতে। দিকে আবার হচ্ছে বর আজকে নিয়ে যাবে হচ্ছে মটরশুঁটির কচুরি আর আলুর দম। আর এই দেখো আলুটা এক্ষুনি মানে একদম ছোট ছোট আলু, এটাকে এখনই সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে, নাহলে অনেকটা লেট হয়ে গেছে। 7:30টার মধ্যে তাড়াতাড়ি তৈরি করতে হবে। মটরশুঁটিও ছোলা হয়নি। এখানে আলুর দমটা আগে করে নিলাম। আলুর দমটা করার পর মটরশুঁটির কচুরিগুলোর জন্য মটরশুঁটিগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তার সাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে এই যে দেখো পেস্ট তো বানিয়ে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে একটু সামান্য চিনি দিয়ে বেশ শুকনো শুকনো করে নেব। এটাকে একদম যাতে কোনো রকম জল না থাকে, একদম শুকনো শুকনো করে এটাকে ভালো করে টেলে নিচ্ছি। তারপর এটাকে রেখে দেব। তারপর মটরশুঁটি কচুরি বানানোর জন্য ময়দাটাকেও বেশ ভালো করে মেখে নিতে হবে। এখানে এখন এই যে একটা একটা করে আমি এই ময়দার যে ডোগুলো বানিয়ে নিয়েছি ওর মধ্যে একটু একটু করে পুরগুলো ভরে নিচ্ছি। অনেকটা আজকে দেরি হয়েই গেল, একটু তাড়াহুড়ো করেই করছি। আর আজকে না আমার সত্যি শরীরটা এত খারাপ লাগছে। সকালবেলা সেই ভোর 4টের সময় উঠে পুজোর জোগাড় করে তারপর আবার ঘুরতে গেলাম, খুব টায়ার্ড লাগছে আজকে। আর এই দেখো এখন একটা একটা করে বেশ ভালো করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। তারপরে মনোজের জন্য টিফিনগুলো প্যাক করতে হবে। আজকে আর বেশি দূর আর ভিডিওটা আগালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে যারা দেখছো অবশ্যই করে ফেসবুক পেজটি ফলো করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।